রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো কৃষ্ণ বৃন্দাবনে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সেই দিনটা গোপালের চন্দনযাত্রা তো অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয়েই গেছে, কিন্তু আমি যেহেতু গোপালের চন্দনযাত্রার কোনো অনুষ্ঠান বা কোনো নিয়মই করে উঠতে পারিনি, তো আজকে সেটা করছি। যদিও গোপালের চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন পালন করা হয়, তো বেশ কিছুদিন পেরিয়ে গেছে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোপালের চন্দনযাত্রা বা গোপালের চন্দনযাত্রা পালন আমি কিভাবে করেছিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আশা করি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলে তারপর আমি ওকে নিয়ে চলে এসেছি একেবারে স্নান করানোর জন্য। এখন বাজে প্রায় 8:30-9টা মতো। তো আমি ওকে একদম রেডি করিয়ে নিয়ে চলে এসেছি যে স্নানটা করাবো। তো একদম সমস্ত কিছু ছাড়িয়ে আর তারপর আমি ঘি দিয়ে প্রথমে গোপালকে মাখিয়ে নিচ্ছি। তো গোপাল কিভাবে গোপাল সোনারে চকচকে থাকে সেই ভিডিও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, কারণ আমার গোপালও না, দেখতে পাচ্ছ অনেক দিন সাজুগুজু না করানোর জন্য অনেকটাই অঙ্গরাগও উঠে গেছে আর একটু কালো কালো মতো হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি কিভাবে আমার গোপালকে চকচকে করে রাখি সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই আনবো। আর এখন আমি গোপালকে ঘি মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এবং তার সাথে সাথে গোপালকে স্নান করিয়ে নেব। আর এখানে কিছু ফুল আমি আলাদাভাবে রাখছি, কারণ গোপালকে অনেক দিন পুষ্পাভিষেক করানো হয়নি, তো সেটাই ছোটোখাটোভাবে করবো আর কি। তো গোপালের ভিডিও দেখতে তোমরা অনেক ভালোবাসো আর সেটা আমার খুবই ভালো লাগে। তো গোপালকে চলো, মেয়েকে বলেছি যেহেতু আমি পুকুর থেকে জল আনতে পারছি না, তো মেয়েই পুকুর থেকে জলটা এনে দিল। আর এবার এই পুকুরটা আছে, তোমরা তো সবাই জানো যে গোপাল এখন আমাদের বাপের বাড়িতে আছে, আমিও আছি, ও আছে। তো খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে নিজের বাড়িতেই ফিরে যাব। আর তখন তোমাদের সঙ্গে আরও সুন্দর করে ভিডিও যেমন আগে দিতাম সেইভাবেই দেওয়ার চেষ্টা করব। তো জলে একটি তুলসী পাতা দিয়ে গোপালকে আমি স্নানটা সুন্দর করে করিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার গোপালকে আগের থেকে যেন ওর অনেক অঙ্গরাগ উঠে গেছে, তো তাই একটু কীরকম লাগছে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব অঙ্গরাগটা করার। আর অঙ্গরাগটা যেহেতু অনেকটা সময় সাপেক্ষ, তাই আমি ভেবেছি যে যখন নিজের বাড়িতে চলে যাব তখনই ভালোভাবে করার চেষ্টা করব, কারণ সব কিছুই সেখানে আছে আর আমার পক্ষে পা মুড়ে বসা এখন সেইভাবে সম্ভব হয় না, জানো তো। তো তাই জন্য যখন ওখানে চলে যাব তখন সুন্দর করে করার চেষ্টা করব। আর আমার ঠাকুর ঘর যেটা তোমরা এতদিন দেখেছো, এতদিন এত ভালোবাসা দিয়েছো, তো সেটাও জানো তো অনেক কি বলবো, আমি না থাকায় একদিন গিয়ে দেখলাম যে এত ময়লা এত ধুলো পড়ে গেছে, এতটাই খারাপ লেগেছে যে মনে হচ্ছে যে আমি চলে গেছি তো আমার ঠাকুর ঘরের প্রাণই যেন চলে গেছে। তো এরকম মনে হচ্ছিলো। তো খুব তাড়াতাড়ি আমি আবার নিজের সংসারে ফিরে যাব আর তোমাদের সাথে সুন্দর করে আমার সমস্ত ঠাকুরদের ভিডিও শেয়ার করতে পারবো আশা করি। কারণ কি বলো তো, মানুষের জীবনে আমি আগেও বলেছি কখন যে কি ঘটে যাবে আমরা কেউ জানি না। তো আজ আমি কথা বলছি, কাল আমি নাও থাকতে পারি। এরকম একটা পরিস্থিতি আমার পা ভাঙার পর আমি এটা খুব ভালোভাবে ফিল করেছি যে যতদিন এই জীবনটা আছে, যতদিন তুমি ভক্তি করতে চাও, ততদিন তোমার মনে যা ইচ্ছা হয় সেই ভক্তিতে কিংবা নিজের জীবনেও সেইগুলো সব করে নাও। কেন কি সত্যি আমি যেটা দুদিন আগেও আমি কখনো ভাবিনি যে সারাদিন এত কিছু করার পর এত দিনের জন্য আমি হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্যই বলছি, জীবনের সব আশা যেগুলো করার আছে, হ্যাঁ অবশ্যই সঠিক পথ বা সৎ পথে থেকে কথাই বলছি, তো সেই সব আশা কিন্তু পূর্ণ করে নেওয়াটাই ভালো। তো আমি এখন দেখো গোপালের জন্য চন্দনটা বাটছি। চন্দন কাঠের এই চন্দনটা না ঠিকঠাকভাবে বাটাই হচ্ছিল না, তো শেষ পর্যন্ত আমি আবার গোপী চন্দন যেটা সেইটাকেই ইউজ করলাম। তো গোপী চন্দন, পিলা চন্দন, নর্মাল কাঠের চন্দন সমস্তটাই ইউজ করতে পারো, মোটামুটি চন্দন হলেই হবে। তো আমি এই দুটোকে মিক্স করে একসাথে গোপালকে এবার চন্দন যাত্রার জন্য গোপালকে চন্দন পরাবো, গোটা শরীরে লেপন করব। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই যে তাপদাহ এত গরম পড়ে, সেই তা থেকে গোপাল সোনাদের একটু স্বস্তি দেওয়ার জন্যই এই চন্দন যাত্রার অনুষ্ঠানটি পালন করা হয়। আর এই চন্দন কিন্তু খুবই ঠান্ডাদায়ক একটি জিনিস, যেটা আমাদের গোপাল সোনাদের শরীরকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা করে রাখে। তো সারা দিন এইভাবে চন্দন লেপন, তবে হ্যাঁ
চোখ আর ঠোঁটটা বাদ দিয়েই তোমরা করো। সারাদিন এইভাবে চন্দন লেপন করে গোপাল সোনাদের রেখে দেওয়া হয় যাতে ওদের একটু স্বস্তি হয়, এত গরমের মধ্যে গরমের কষ্ট যেন গোপাল সোনাদের না হয়। তো এরপর আমি এই চন্দনটা তোমরা স্নানের আগেও দিতে পারো, যাদের পক্ষে টাইম হয় না তারা স্নানের আগে দিয়ে দিতে পারো এবং তা দিয়ে স্নান করিয়ে দিতে পারো। আর না হলে এইটা যে মাখানো হচ্ছে বা লেপন করা হচ্ছে, এটি সন্ধ্যের আগে বিকেল বিকেল করে এটি গোপাল সোনাদের গাটা ভালো করে মুছিয়ে দিতে হবে। কারণ চন্দন যেহেতু ঠান্ডা আর গোপাল সোনাদের যেহেতু আমরা একদম ছোট বাচ্চার মতো করি, তো বিকেলের পর যদি এটা মাখিয়ে রাখা হয় গোপাল সোনাদের ঠান্ডা লেগে যেতে পারে। তো এই সমস্ত কিছুই আমাদের ভাব বন্ধুরা, ভাব ছাড়া ভগবানকে কি পাওয়া যায় বলো? তো সেই জন্য আমি দেখো এখন একটু পুষ্প দিয়ে সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি এখন ভাবি জানো তো যে আমার বাড়িতে কত গাছে ফুল থাকতো, গোপাল সোনাকে কত রকম ফুল দিতাম। তো গোপাল সোনারও হয়তো এখানে অসুবিধা হচ্ছে, কারণ কি বলো তো, ওর সমস্ত কিছু যা যা জিনিস যা যা সাজগোজ সমস্ত কিছু মানে ওর বাড়িতে আছে। তো এখানে যতটুকুনি যা আনা সম্ভব হয়েছে, যেহেতু গোপাল তো এখানে সারা জীবনের জন্য থাকবে না, তাই অল্প কিছুই গোপালের জন্য আনা হয়েছে। তো গোপালকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর চলো ওর সকালের ভোগটা আমি ঠিক করি। আর এখানে বাবা এনেছিল মাখা সন্দেশ, তো সেই মাখা সন্দেশগুলোকেই আমি একটু গোল গোল করে মানে সন্দেশের শেপে এনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর তারপর জল এবং থালায় দুটোতেই তুলসী পাতা দেওয়া হয়। আর অনেককেই দেখেছি অনেক সময় গোপাল সোনাদের থালায় দিতে ভুলে যান, কিংবা যারা গোপাল পূজা করে তারা তো জানে যে তুলসী মাতা ছাড়া আমাদের কৃষ্ণ বা আমাদের গোপাল কেউই সম্পন্ন নয়, তাদের পুজোই সম্ভব নয়। তো সেই জন্য তুলসী পাতা অবশ্যই কিন্তু গোপালের ভোগে এবং গোপালের জলে অবশ্যই দিতে হবে, অবশ্যই। আর তারপর আমি গোপালকে একটু নিজের হাতে খাইয়ে দিলাম। অনেক দিন পর যখন এইভাবে করতে পারি না, কত ভালো লাগে, মনে হয় যেন ধীরে ধীরে আমার নর্মাল লাইফ আবার আমার কাছে ব্যাক করছে। তো গোপাল সোনার তো আমি ভোগ দিয়ে দিয়েছি, আর এবার গোপাল সোনাকে আমি সকালের আরতিটাও করে নিই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন নতুন কী ভিডিও দেখতে চাও সেইগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। অনেক নতুন নতুন ভিডিও আমি আনার চেষ্টা করব। আর ভালো যেহেতু হচ্ছে, আবার তোমাদের আগের মতো ভিডিও অবশ্যই দেব। তো যতদিন আমি নিজে বাড়ি না যাচ্ছি ততদিন তোমরা না হয় গোপালকেই দেখো, আর তারপর গেলে সমস্ত ঠাকুরদের ধীরে ধীরে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো মানে বাতি আর ধূপ, তো এই দুটো দেখিয়ে আমি গোপালের সকালের আরতিটা সেরে নিলাম। আর আমাদের রাধাকৃষ্ণ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ রাধাকৃষ্ণকে তো মনোজ জেঠু তোলে। আমরা মানে আমাদের রাধাকৃষ্ণ বাপের বাড়ি রাধাকৃষ্ণকে হাত দেওয়া হয় না, নিত্য সেবা হয়। তো সেই জন্য তো চলো আজকের মতো ভিডিও এতটাই। রাধে রাধে, দেখা হচ্ছে পরের ব্লগে।